ওভেন ছাড়া ঘরে তৈরি করে নিয়েছি চিকেন পিৎজা। তাহলে চলুন পিৎজাটা কিভাবে তৈরি করলাম দেখা যাক। এইখানে আমি একটা বাটিতে 1 কাপ গরম পানি দিয়ে ইস্টটা তৈরি অ্যাক্টিভ করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদমতো চিনি, লবণ সব কিছু দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন সুন্দর করে ডলে ডলে ময়দাটা একদম সুন্দর করে একটা ডো তৈরি করে এখন উপর দিয়ে হালকা একটু রেগুলার রান্নার তেল দিয়ে এখন ময়দাটাকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এইখানে আমরা একটা বনলেস মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে স্লাইস করে নিয়েছি। তো এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়েছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, শুকনো লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে সুন্দর করে হাত দিয়ে মথে মথে মেখে নেব। কারণ মশলার সাথে যত সুন্দর করে মাংসটা মাখা হবে খেতেও কিন্তু ততটা স্বাদ হবে। তো সেই জন্যই সুন্দর করে মাংসটাকে আগে মেখে নিব। মেখে মাংসটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো মাংসটা রেখে দিয়েছি। এখন এখানে আমি একটা প্যানের মধ্যে রেগুলার রান্নার তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলোকে সুন্দর করে একেবারে ভাজা ভাজা করে নিব। মাংসতে কোনো পানি এক্সট্রা অ্যাড করতে হবে না। মাংসর গায়ে যে পানি আছে সেটা থেকেই সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে মাংসগুলো। এইখানে আমি ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে পেঁয়াজ পিৎজা বানানোর জন্য সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। এই তো আমার ময়দাগুলোর পিৎজা বানানোর জন্য একদম রেডি। ময়দাগুলোকে সুন্দর করে মথে মথে একদম মোলায়েম করে নিয়েছি। আর আমি এখানে ময়দাগুলোকে 2টা ভাগ করে নিচ্ছি। পিৎজা তৈরি করার জন্য ময়দাগুলোকে হাত দিয়ে সুন্দর করে মেখে আমি হাত দিয়ে একটা রুটি তৈরি করে নেব। এখন রুটিটাকে মাঝখান দিয়ে চতুর সাইডে ঘুরিয়ে ছিদ্র করে দিব যেন রুটিটা ভালো করে বেক হয়। এখন দিয়ে দিচ্ছি টমেটো সসটাকে চতুর্পাশে ঘুরিয়ে লাগিয়ে নিব যেন কোনো অংশে বাদ না পড়ে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলোকে। তো মুরগির মাংসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি চিজটা গ্রেট করে রেখেছিলাম সেটা সুন্দর করে সাজিয়ে দিলাম। এখন যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে সার্কুলার মোশনে সাজিয়ে নিব। এই তো আবার সুন্দর করে চিজ দিয়ে দিলাম উপর দিয়ে। এখন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন চলুন এটাকে বেক করতে চলে যাই। তো আমি ফ্রি হিট করার জন্য একটা পাতিল বসিয়ে রেখেছিলাম। এখন পিৎজাটা বেক করার জন্য বসিয়ে দিলাম। এখন এটাকে ডেকে সুন্দর করে 30 মিনিটের জন্য বেক করব। এই তো দেখুন কি সুন্দর হয়েছে পিৎজাটা। তো যাদের ঘরে ওভেন নেই তারা অবশ্যই এইভাবে পিৎজা বানিয়ে দেখতে পারেন। খুবই সুন্দর হবে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।